ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ। আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যাদের ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড রয়েছে, কিন্তু এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারেন না। মূলত যারা এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারেন না, তাদের জন্যই ভিডিওটি তৈরি করা। এটিএম বুথ থেকে কিভাবে আপনার এটিএম কার্ড দিয়ে টাকা উঠাবেন এ টু জেড দেখানোর চেষ্টা করব। এখন আপনারা আমার হাতে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড দেখতে পাচ্ছেন। এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য এই কার্ডটি এটিএম বুথে প্রবেশ করাতে হবে। কার্ডটিতে খেয়াল করলে আপনারা দেখবেন সিমের মতো স্লট একটি অংশ রয়েছে। এই অংশটি উপর পাশে রেখে আপনাকে কার্ডটি এটিএম বুথে প্রবেশ করাতে হবে। আপনারা ভালোভাবে খেয়াল করবেন, আমি ঠিক যেভাবে কার্ডটি এটিএম বুথের ভিতরে প্রবেশ করাচ্ছি, আপনারাও ঠিক সেভাবেই এটিএম বুথের ভিতরে কার্ডটি প্রবেশ করাবেন। কার্ডটি এটিএম বুথে প্রবেশ করানোর পর এটিএম বুথের ডিসপ্লেতে খেয়াল করবেন, এখানে কিছু সময় অপেক্ষা করতে বলবে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন আপনার পিন নাম্বার দিতে বলবে। ডিসপ্লের নিচে যেই বাটনগুলি দেখতে পাচ্ছেন, এই বাটনগুলি চেপে আপনার এটিএম কার্ডের পিনটি দিয়ে দিবেন। আমি আমার এটিএম কার্ডের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দেওয়ার পর ডিসপ্লেতে আবার লক্ষ্য করবেন, এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাকা উত্তোলন, এর পাশেই কিন্তু আবার একটি বাটন দেখতে পাচ্ছেন। এর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স স্টেটমেন্ট, এর পাশেও কিন্তু একটি বাটন দেওয়া রয়েছে। এর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার, এর পাশেও কিন্তু একটি বাটন দেওয়া রয়েছে। এরকম ভাবে প্রত্যেকটি অপশনের পাশে কিন্তু একটি করে বাটন দেওয়া রয়েছে। আপনি এই অপশনগুলির মধ্যে যে অপশনটি ব্যবহার করতে চাচ্ছেন, সেই অপশনের পাশে যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে ক্লিক করবেন। আমি যেহেতু আপনাদের টাকা উঠিয়ে দেখাবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাকা উত্তোলন, এর পাশে যে বাটনটি রয়েছে আমি এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ডিসপ্লেতে খেয়াল করবেন, এখানে আপনারা দেখতে পাবেন 500 টাকার নিচে আপনারা এই এটিএম বুথ থেকে উঠাতে পারবেন না। এটিএম বুথ থেকে আপনাকে মিনিমাম 500 টাকা অথবা 500 টাকার উপরে উঠাতে হবে। ডিসপ্লের নিচে যেই বাটনগুলি দেখতে পাচ্ছেন, এই বাটনগুলি চেপে আপনি কত টাকা উঠাতে চান সেই অ্যামাউন্টটি এখান থেকে উল্লেখ করে দেবেন। আমি যেহেতু 15,000 টাকা উঠাবো, তাই আমি 15,000 টাকা লিখে দিচ্ছি। আমি যে 15,000 টাকা লিখেছি তা কিন্তু ডিসপ্লেতে শো করছে। আপনি কত টাকা উঠাবেন সেটি যদি সঠিক হয়ে থাকে, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সঠিক, এর পাশে একটি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটিতে ক্লিক করে দিবেন। আর যদি আপনার লেখাটি সঠিক না হয়ে থাকে, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সঠিক নয়, এর পাশে আপনারা যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটিতে ক্লিক করে দিবেন। আমার লেখাটি যেহেতু সঠিক হয়েছে, তাই আমি সঠিক এ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। সঠিকে ক্লিক করার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি যদি রসিদ চান তাহলে হা অপশনটিতে ক্লিক করে দিবেন, আর যদি রসিদ না চান তাহলে না অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার কথা হচ্ছে, আপনি যদি রসিদটি চান তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 3 টাকা কেটে নেওয়া হবে। আমি রসিদ চাই না, তাই আমি না এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার লেনদেনটি সম্পূর্ণ করা হচ্ছে। কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এবার নিচের দিকে খেয়াল রাখবেন, এখান দিয়েই আপনার টাকাটি বেরিয়ে আসবে। এই দেখুন, আমি যে 15,000 টাকা লিখে দিয়েছিলাম সে টাকা কিন্তু বেরিয়ে এসেছে। আপনি টাকাটি হাতে নিয়ে মনিটরের দিকে খেয়াল করবেন, এখানে দেখবেন আপনি কি আর কোনো লেনদেন করতে চান। আপনি যদি করতে চান তাহলে হা দিবেন, আর যদি করতে না চান তাহলে না দিবেন। আমি যেহেতু আর লেনদেন করতে চাই না, তাই আমি না অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। নাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনি যেই কার্ডটি প্রবেশ করিয়েছিলেন সেই কার্ডটি কিন্তু বেরিয়ে আসবে। এখানে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার কার্ডটি কিন্তু বেরিয়ে এসেছে। এভাবেই মূলত এটিএম বুথ থেকে টাকা উঠাতে হয়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।